হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। আমার সকলের আশা করি কর্ণকুহরে প্রবেশ করিতেছে আমার আওয়াজ। সকলেই জানাবে আমার আওয়াজ ঠিকঠাক আছে কিনা বা স্ক্রিন ঠিকঠাক আছে কিনা জানাবে সবাই, অর্থাৎ বোর্ডটা ঠিক আছে, বোর্ড হোয়াইট বোর্ড, আমার প্রিয় হোয়াইট বোর্ডটা ঠিকঠাক আছে কিনা, লেখা ঠিকঠাক যাচ্ছে কিনা দেখা সেটা জানাবে। এইবারে এই সেশনটাই আমরা আলোচনা করব যে ওবিসি এনসিএল এর আগে কিন্তু তোমরা এনসিসি যে সার্টিফিকেট, যারা এনসিসি করে রয়েছো, যাদের এনসিসি করার ইচ্ছা রয়েছে আগামী দিনে বা যারা রানিং কোর্সে রয়েছে, তারা কি কি বেনিফিট পাবে এসএসসি জিডি এক্সামের মধ্যে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। তো এই সেশনে আমরা ওবিসি এনসিএল নিয়ে আলোচনা করব, যেটা তুমি এদিক ওদিক চারিদিক খোঁজাখুঁজি করলেও ঠিক তথ্য হয়তো তুমি এতদিন পর্যন্ত পাওনি যে অ্যাকচুয়ালি ডাটাটা কি। আজকে অ্যাকচুয়ালি এই ইনফরমেশনটা নিয়েই তোমাদের সকলের সামনে হাজির হয়েছি। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা জানে না, যারা এই সম্বন্ধে ঠিকঠাকভাবে তথ্য পায়নি, তাদের সঙ্গে শেয়ার করতে পারো, বন্ধু বান্ধবী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক না কেন। তো দেখো, প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ওবিসি এনসিএল নিয়ে আর প্রশ্ন হয়তো আর থাকবে না। একদম গোদা বাংলায় ধীরে ধীরে প্রথম থেকে শেষ অবধি যাব। তো তোমাদের আশা করি আমি এই তোমাদের যে জিজ্ঞাসাবাদ, তোমাদের যে সন্দেহগুলো থাকে, আশা করি আমি ক্লিয়ার করতে পারবো। তো দেখো, এনসিএল কথাটির ফুল ফর্ম হচ্ছে নন ক্রিমিলিয়ার। আর ওবিসি মানে আমরা জানি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ কিছুটা হলেও পরিমাণে যে পিছিয়ে পড়া শ্রেণী, আমাদের তার মধ্যে ওবিসিকে ধরা হয়। অ্যাকচুয়ালি খুব একটা না, কিন্তু জেনারেলের পরেই যাদের স্থান সেটা হচ্ছে ওবিসি, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস। আর এনসিএল মানে হচ্ছে নন ক্রিমিলেয়ার। এইটা হচ্ছে তাদের ফুল ফর্ম, জাস্ট ফুল ফর্ম, আর কিছু না। এবার ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি জিডি এক্সাম দেবে, ধরো তুমি সিএইচএসএল দেবে, সিজিএল দেবে, এমটিএস দেবে, রেলওয়ের কোনো এক্সাম দেবে। তোমাকে একটা জিনিস বলে দিই, তোমার মেন কথা যেটা, তুমি যে এক্সামেই দাও না কেন, কারণ তুমি কোন এক্সাম দিচ্ছ আমি তো জানি না, আমি একটা জিনিস বলে দিচ্ছি, সেই জিনিসটার উপরে তোমরা থরলি করলেই বা তোমরা একটু বোঝাপড়া করলেই বুঝতে পারবে যে তোমার অসুবিধার জায়গাটা কোনটা। ধরো তুমি জিডি এক্সাম দেবে, বেশিরভাগ ছেলেমেয়েরা তো জিডি এক্সাম দেয়, বা জিডি ছাড়াও যে কোনো এক্সাম দাও, কোনো জায়গা নয়, কিন্তু মনে রাখবে স্টেটের যে ওবিসি সার্টিফিকেটটা রয়েছে সেটা সেন্ট্রালের কোনো এক্সামে গ্রাহ্যনীয় নয়। মানে ওবিসি যে সার্টিফিকেটটা তোমার রাজ্য সরকারের যে রয়েছে ওবিসি, সেইটা তোমার কিন্তু ওই সেন্ট্রালের ওবিসি কাজ করবে না, সেন্ট্রালের ওবিসি হিসেবে কাজ করবে না ওই ওবিসিটা। এবার করণীয় কি, এনসিএল নিতে হবে। ওবিসি এনসিএল মানে তোমার নন ক্রিমি লেয়ারের আন্ডারে তুমি পড়ছো কিনা ওবিসির মধ্যে, সেটা তারা বিচার করবে। এইবার সেটা আমি বের করব কবে, বা আমার ওই এক্সামে কাজে কেমনভাবে লাগবে। ধরো জিডি এক্সাম ফর্ম ফিল আপ চলছে, ধরো 20 অক্টোবর থেকে চলছে। আমাদের নর্মালি 2025 সালের যে জিডি ফর্ম, সেটা আমাদের যতদূর জানা, আপাতত অফিসিয়াল নোটিফিকেশন তো আসেনি, এখন অনেকটা দেরি আছে। তো অক্টোবর মাসে ফর্ম ফিল আপ হবে। আমি ধরে নিলাম যে 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর 1 তারিখ লাস্ট, নভেম্বরের 1 তারিখ লাস্ট। মনে রাখবে এই যে 20 থেকে 1 তারিখ, এই যে টাইম পিরিয়ডটা 20 থেকে 1 তারিখ, এই 1 তারিখ যেদিন লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে তোমাকে ওবিসি এনসিএলটা বের করে নিতে হবে। কথাটা বুঝতে পারছো? যদি ওবিসি এনসিএলটা ধরো তুমি এই ডেটের আগে, অর্থাৎ 1 তারিখের আগে যদি তুমি না বের করতে পারো, তাহলে তুমি ওবিসি এনসিএল নও, তুমি তাদের চোখে ওবিসি নও। ঠিক আছে, তুমি একজন জেনারেল স্টুডেন্টস। ধরো তুমি ওবিসি ফর্ম ফিল আপের সময় তুমি ওবিসি তোমার আছেই দেওয়া, এবার ওবিসি তোমার আছেই, তুমি ধরো ওবিসি তুমি দিয়ে রেখেছো সেখানে যখন ফর্ম ফিল আপ করেছো, আর ধরো তুমি এই 1 তারিখের আগে, ফর্ম ফিল আপের আগে, লাস্ট ডেটের আগে তুমি ওবিসি এনসিএল যে সার্টিফিকেটটা হয় সেটা তুমি বের করতে পারোনি, তখন কিন্তু মনে রাখবে তুমি এনসিএল কিন্তু তাদের চোখে নও। ধরো তুমি ওবিসির কাট অফ গেছে 80, বা ওবিসির যত কাট অফ যায় ধরো গেল,
তুমি সেইটা পেলে তখন কিন্তু তুমি ওবিসি নও, কারণ তুমি ওবিসি, তোমার এনসিএল তো সার্টিফিকেট নেই। তোমাকে যখন ডিভি হবে বা ডিপার্টমেন্টের আন্ডারে যখন ওইখানে যখন তোমার ফিজিক্যাল মেডিকেল জিডির কথা যদি বলি, বা জিডি শুধু কেন, জিডি কেন, এমটিএস সিএইচএসএল সিজিএল যাই বল না কেন সেন্ট্রালের, যখন ডিভি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তখন কিন্তু তুমি যদি ওবিসি এনসিএল সার্টিফিকেটটা না দেখাতে পারো, অবশ্যই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে যদি তুমি না বের করতে পেরেছো, তুমি কিন্তু তাদের চোখে একজন জেনারেল ক্যান্ডিডেট, অর্থাৎ জেনারেলের যে কাট অফ, সেই কাট অফ তোমাকে ক্লিয়ার করতে হবে, তবে গানে তুমি কি হবে, সেখানে সিলেক্টেড হিসাবে তুমি গ্রাহ্যনীয় হবে। আর যদি তুমি এনসিএল বের করে নিতে পারো, ধরো তুমি 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ, তুমি তার আগে বের করে নিলে, ঠিক আছে, এবার তার আগে যখন বের করে নিবে তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার না, তুমি ওবিসির যা কাট অফ সেটা ক্লিয়ার করলে হবে। কিন্তু যদি তুমি না বের করতে পারো না, তাহলে তোমার কিন্তু তুমি ওবিসি হিসাবে তাদের চোখে কখনোই পড়বে না। এইবার বলি যে তুমি এনসিএলটা কোথা থেকে কিভাবে বের করতে পারবে। দেখো, তোমার যে অঞ্চল অফিস, যেটা আমরা পঞ্চায়েত অফিসও বলি অনেকে, তো সেখানে গিয়ে তুমি প্রথম যে একটা ইনকাম সার্টিফিকেট বের করে নিবে খোঁজ নিয়ে। সেটা দেখবে অনেক জায়গায় বাবার নামেও বের করতে হয়, অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টস যে তুমি নিজের নামেই বের করতে হয়, সেখানে নিজে তো বাবার নাম দেওয়া থাকে। আলটিমেটলি একটা ইনকাম সার্টিফিকেট বের করলে, সেইখানে বের করে তোমার যে আধার কার্ড বা যা কিছু ডকুমেন্টস লাগে একটু জেনে নিবে চারিদিকে, সেইখানে ডকুমেন্টস অ্যাটেস্টেড করে তুমি কি করলে, ভিডিও ইনকাম, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই, যেটা আমরা ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করি ওবিসি এনসিএল এর জন্য, ভিডিও তোমার ইনকামের জন্য অ্যাপ্লাই করলে, ভিডিও ইনকামের জন্য অ্যাপ্লাই করার পর সমস্ত কিছু ডকুমেন্টস, সমস্ত কিছু এই যে নোটিফিকেশনের যে ডাটাটা, সেটা নিয়ে একদম সেলফ অ্যাটেস্টেড একসঙ্গে গুছিয়ে তুমি চলে গেলে কোথায়, এসডিওতে, এসডিও অফিস। এবার এসডিও অফিসে গিয়ে সমস্ত কিছু করে এসডিওকেও দিতে পারো, এসডিও অনেক সময় এসডিওকে নাও পেতে পারো, তার সমতুল্য যে সমস্ত অফিসার্সগুলো রয়েছে তাদের দিয়েও তুমি সই স্বাক্ষর করে নিতে পারো। তো সঙ্গে সঙ্গে আশা করি দেয় না সার্টিফিকেট এনসিএলটা, তোমাকে একটা তারা বলে দিবে যে তুমি এই দিন আসো, একটা ডেট দিয়ে দিবে তারা, সেই ডেটে তুমি যাবে, এনসিএল পেয়ে যাবে। এবার মনে রাখবে, এই ধরো যে পরীক্ষার জন্য তুমি বের করতে চাইছো, সেই পরীক্ষার আগে তুমি কিন্তু বের করতে হবে, নইলে কিন্তু ওবিসি এনসিএল তুমি নও, মানে তুমি যদি না বের করতে পারো। এইবার একটা কথা বলি, তুমি তো জিডি দিবে, এমটিএস দেবে, সিএইচএসএল দেবে, সব এক্সাম দিবে, তুমি কি বারবার বের করতে থাকবে নাকি ওবিসি এনসিএল? না, একটাই বের করবে, একটা ধরো এই বছর বের করলে এটাই হলো। এবার ব্যাপারটা হচ্ছে একটাই বের করবে, ওটাই তোমার সব এক্সামের সাফিসিয়েন্ট হবে। এইবার ব্যাপারটা কীরকম হচ্ছে যে ধরো তুমি বের করছো, এবার বের করলে লাস্ট ডেটের আগে তো বের করতে হচ্ছে, সেইখানে একটু জেনে নেবে এসডিওতে, বা ওইখানে দেখবে যারা দেবে তারা হয়তো অনেক সময় বলে দেয় বা লিখেও দেয় তোমাকে, বা বুঝিয়ে বলে দেয় যে 6 মাস ভ্যালিডিটি বা 1 বছর ভ্যালিডিটি, ঠিক আছে, এরকম বলে দেবে। তো তখন তুমি বুঝে যাবে যে আমার এই এনসিএলটা 6 মাস ভ্যালিডিটি থাকবে। তারপর প্রতি বছর একটা করে বের করে নিলেই হবে, তাহলেই কমপ্লিট, আর কিছু নেই। আচ্ছা, এইবার বলি যে এই যে কম্পিটিটিভ রিলেটেড সমস্ত কিছু আপডেট সময় মতো পাওয়ার জন্য, ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য, সমস্ত কিছু যে ইনফরমেশন, সমস্ত কিছুর জন্য কিন্তু সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপটি রয়েছে, এখানে তোমরা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাতে পারো। এখানে গ্রুপে যদি জয়েন হয়ে যাও, বিভিন্ন রকম আপডেট, কম্পিটিটিভ রিলেটেড সমস্ত কিছু এভরিথিং, যত যা কিছু হবে সবার আগে এই গ্রুপে দেওয়া হবে। সেইখান থেকে তোমরা কালেক্ট করে নিলে তোমরা একটা অধ্যাবসায় থাকবে, এই পড়াশোনার মধ্যে থাকতে পারবে। তো চলো, সেশনটা আর না বাড়িয়ে এখানে শেষ করছি।